পর্দায় প্রতিবাদী ছাত্রদের গল্প। দেশ, সমাজ কিংবা জাতি গঠনে যুগে যুগে অগ্রণী ভূমিকা রেখেছেন ছাত্ররা। 52 ভাষা আন্দোলনের কাণ্ডারিও এই ছাত্ররাই। অধিকার আদায়ে ছাত্রদের আন্দোলন, প্রতিবাদ উঠে এসেছে বিভিন্ন চলচ্চিত্রে। স্মৃতির ডায়েরিতে চোখ রেখে মনে করা যাক সেসব চলচ্চিত্রের কথা। জীবন থেকে নেয়া, 1970। আরে হ্যাঁ, আপনার বরটা কিন্তু তোমাদের পাড়াতেই থাকে। আমাদের পাড়াতে? কি নাম? জহির রায়হানের কালজয়ী এই ছবির বিষয়বস্তু যদিও ছাত্র আন্দোলন নয়, তবে এর মধ্যে সূক্ষ্মভাবে ছাত্রদের প্রতিবাদ, ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেছেন নির্মাতা। ছবির গল্প বাংলার এক সাধারণ পরিবারকে নিয়ে। সেই পরিবারের সদস্যদের মাধ্যমে আদতে ফুটিয়ে তোলা হয় রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি ও প্রতিবাদের দৃশ্যপট। ছবির ট্যাগলাইনেই রয়েছে সেই আভাস, একটি দেশ, একটি পরিবার, একটি চাবির গোছা, একটি আন্দোলন। ছবিতে ছাত্র ফারুকের চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, যে দেশ ও মানুষের অধিকারের জন্য রাজপথে আন্দোলন করে, স্লোগান দেয়, খাদ্য চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, রাজবন্দীদের মুক্তিও চায় বজ্রকণ্ঠে। ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসও সমান্তরালে জায়গা করে নিয়েছে ছবিটিতে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের ব্যবহার ও প্রভাত ফেরির দৃশ্যও রয়েছে এখানে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি প্রথমবারের মতো কোনো ছবিতে ব্যবহৃত হয়েছিল। ছবির বিভিন্ন চরিত্রে আছেন সুচন্দা, আনোয়ার হোসেন, শওকত আকবর, রুজি সামাদ, আমজাদ হোসেন প্রমুখ। বিক্ষোভ, 1994। ছাত্র আন্দোলনের প্রসঙ্গ অনেকটা বিস্তর পরিসরে উঠে এসেছে মোহাম্মদ হান্নানের এই ছবিতে। এখানে কলেজের ভিপি অনেক চরিত্রে সালমান শাহ সাধারণ ছাত্রদের পক্ষ নিয়ে অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করে সে। তার মুখের সংলাপ ছাত্রদের যদি কেনা যেত তাহলে 52 ভাষা আন্দোলনে কোনো দিন সফল হতো না। ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এখনো বিভিন্ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে ছাত্ররা। অসৎ রাজনীতিকদের ফাঁদে পড়ে ছাত্ররা কিভাবে বিপদে পা পাড়ায় সেটির বিষয়েও রয়েছে ছবিতে। একটি দৃশ্যে সন্ত্রাসীদের হাতে খুন হয় ছাত্র জিহাদ। তার মরদেহ যখন গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়, করুণ সেই দৃশ্যের আড়ালে নেপথ্যে বাজে সুবীর নন্দীর কণ্ঠে আমায় অনেক বড় ডিগ্রি দিচ্ছে মা। চলমান শিক্ষার্থীদের আন্দোলনেও এই গান ব্যবহৃত হচ্ছে অন্তর্জালে বিভিন্ন ভিডিওতে। ছবিতে আরও অভিনয় করেছেন শাবনূর, বুলবুল আহমেদ, রাজীব, ডলি জহুর, শর্মিলী আহমেদ, দিলদার। মুক্তির সংগ্রাম, 1995। হায় রে মুক্তিযুদ্ধ, কতজনের কত কিছু কেড়ে নিল, লোকটি আজও জানে না দেশ। উত্তম আকাশের এই ছবির প্রথম দিকেই দেখা যায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এর মূলে রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আমজাদ খান। তার বিরুদ্ধে একতাবদ্ধ হয় শিক্ষার্থীরা। 21শে ফেব্রুয়ারিতে সভার আয়োজন করে আমজাদের মুখোশ খুলে দেয় তারা। প্রতিবাদে সরব ভূমিকায় থাকে ছাত্র সংগ্রাম, অমর সানি। যদিও ছবির বিষয়বস্তুতে প্রেম, পরিবার ও সমাজের অন্যান্য বিষয় রয়েছে, তবে ছাত্রদের সাহসী প্রতিবাদের চিত্র এখানে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। অভিনয়ে আরও আছেন মৌসুমী, সাদেক বাচ্চু, দিলদার প্রমুখ। ফাগুন হাওয়ায়, 2019। এক মফস্বলের প্রেক্ষাপটে ভাষা আন্দোলনকে ধারণ করে ছবিটি বানিয়েছেন তৌকির আহমেদ। ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিরের ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম, আর নুসরাত ইমরোজ তিশা আছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী দীপ্তির ভূমিকায়। তারা এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলা ভাষার দাবিতে আন্দোলনে নামে। পথে পথে মিছিল করে স্লোগান দেয়, মাতৃভাষা বাংলা চাই, উর্দু মানি না, মানব না। সরাসরি 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন না হলেও ছাত্রদের প্রতিবাদের ঐতিহাসিক গৌরবের কিছুটা রূপকভাবে উঠে এসেছে এই ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, ভারতীয় অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। বিক্ষোভ, 2022। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা।
রাজধানী ছাড়িয়ে সে আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। এই আন্দোলনের নির্যাস নিয়ে ছবিটি নির্মাণ করেন শামীম আহমেদ রনি। মোহাম্মদ হান্নানের বিক্ষোভ নামটি বেছে নেন পরিচালক। ছবির মূল চরিত্র ছাত্র আরমান আহমেদ তথা শান্ত খান। সড়কের নিরাপত্তা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে নামে সে। তার সঙ্গে প্রতিবাদে সামিল হয় সহপাঠী ও শিক্ষকরাও। শিক্ষিকা আফরি জাহানের ভূমিকায় আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আরও আছেন রাহুল দেব, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, সাবেরি আলম প্রমুখ। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.